আমার স্বপ্নের বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশি স্থপতি দীর্ঘ 15 বছর পর দেশে ফিরেছে। তার সাথে আছে তার বন্ধু এরিক, একজন বিখ্যাত ফরাসি সাংবাদিক। এরিক এসেছে বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে তথ্যচিত্র বানাতে। কিন্তু ঢাকা থেকে গ্রামের দিকে যাওয়ার পথে এরিক যখন রাস্তার ভাঙাচোরা অবস্থা আর সরকারি দপ্তরের ফাইলবন্দি ফাইল দেখল, সে কিছুটা হতাশ হলো। এরিক জিজ্ঞেস করলো, আরিয়ান, এই উর্বর জমি, এই নদীনালা প্রকৃতি তো তোমাদের হাতে উজাড় করে দিয়েছে, তাও তোমাদের উন্নয়ন কেন বারবার থমকে যায়? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ঠিকই দেখেছ এরিক, আমাদের মাটি সোনার মতো, যেখানে বীজ ফেললেই গাছ হয়। কিন্তু আমাদের কিছু দুর্নীতির আগাছা সেই সোনার ফসলকে বাড়তে দেয় না। তাদের গন্তব্য ছিল উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম। নওগাঁ জেলা পোরশা থানা সাহু পরিবারের সদস্য। আরিয়ানের দাদা ছিলেন কৃষক। তিনি মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা ছিল তাদের পরিত্যক্ত ধুধু বালুচরটিতে যেন এমন কোনো ফসল ফলানো হয় যা এই এলাকার মানুষের ভাগ্য বদলে দেবে। সবাই বলেছিল সেখানে কিছুই হবে না, কিন্তু আরিয়ান তার দাদাকে কথা দিয়েছিল। গল্পের মোড় ঘুরে যখন আরিয়ান সেই জমিতে আধুনিক প্রযুক্তির সাথে দেশি কৃষি জ্ঞানের সমন্বয় ঘটায়, সেখানে বিষ নয় বরং জৈব সার ব্যবহার করে সে এমন এক ফসলের জাত তৈরি করলো যা খরা ও লবণাক্ততা সহ্য করতে পারে। কিন্তু বাধা এল স্থানীয় কিছু দুর্নীতিবাজ মহলের কাছ থেকে। তারা চেয়েছিল ওই জমি দখল করে শিল্প কারখানা করতে, যেখান থেকে তারা লুটপাট চালাতে পারবে। আরিয়ান দমে গেল না, সে দুর্নীতির বিরুদ্ধে লড়ে গেল, কিন্তু শক্তি দিয়ে নয় বরং সততা দিয়ে। সে সরকারি নিয়মের ফাঁকফোকর নয় বরং সরাসরি মানুষের শক্তির ওপর ভরসা করল। গ্রামবাসী, যারা একসময় দুর্নীতিগ্রস্তদের ভয়ে চুপ ছিল, তারা আরিয়ানের পাশে দাঁড়াল। তাদের একতা আর সেই উর্বর মাটির অদম্য শক্তি দুর্নীতিবাজদের পরাজিত করল। উপসংহার, ফসল কাটার সময় পুরো গ্রাম উৎসবে মেতে উঠল। এরিক তার ক্যামেরায় ধরা সেই দৃশ্য দেখে মুগ্ধ। সোনালী ধানের মাঠ, কৃষকদের হাসিমুখ। এরিক তখন বুঝল বাংলাদেশের আসল শক্তি কোথায়। সে তার রিপোর্টে লিখল, বাংলাদেশ একটি বিস্ময়কর দেশ, তাদের মাটির প্রতিটি কণা উর্বর। যদি তারা দুর্নীতির এই আগাছা পরিষ্কার করে নিজেদের সততার চর্চা করতে পারে, তবে এই দেশ একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। কারণ যে মাটির উপর তারা দাঁড়িয়ে আছে তা কেবল মাটি নয়, তা আগামী সমৃদ্ধি। আমার এই বাস্তবতা গল্পটাই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। যদি আপনাদের কোনো বিষয়ে জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।